টাইম বন্ধ হয়ে গেছে, গেটে তালাও ঝুলে গেছে। রিকোয়েস্ট করছি, দেখা যাক আমাদেরকে ঢুকতে দেয় কিনা। একটা পুরো আস্ত গ্রাম রাতারাতি ফাঁকা হয়ে যায়। কেন হয়ে যায়, কি বৃত্তান্ত, তার রিজন কি, আজ পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারেনি। অনেকে বলে এখানে রাত্রেবেলা নাকি একটা ডাইন থাকতো, তবে এখানকার গ্রামের লোকেরা বিশ্বাস করে যে এই নাকি গ্রামটা নাকি অভিশপ্ত। এই সেই বিখ্যাত ইন্ডিয়াস মোস্ট হন্টেড ভিলেজ কুলধারা। ভারতের মাটিতে এমন অনেক রহস্য আছে যা আজও অবধি সমাধান করা সম্ভব হয়নি। এমনই এক রহস্যময় ইতিহাসের সন্ধানে আজ আমরা চলে এসেছি রাজস্থানের জয়সালমীর থেকে 20 কিলোমিটার দূরে ভারতবর্ষের তথা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড ভিলেজ কুলধারাতে। ভারতবর্ষের টপ হন্টেড জায়গাগুলির মধ্যে এটা এতটাই রহস্যময় যে আজ থেকে 200 বছর আগে প্রায় 800 গ্রামবাসী রাতারাতি এই গ্রাম ছেড়ে উধাও হয়ে যায়। তার আসল কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। এক তরুণীর সম্মান বাঁচাতে ব্রাহ্মণদের অভিশাপ, নাকি কোনো ডাইনের উৎপাত, নাকি অন্য কোনো কারণ? কেন এক রাতের মধ্যে ফাঁকা হয়ে গেছিল একটা পুরো গ্রাম? কেন পাওয়া যায়নি একটা পায়ের ছাপও? কেন আজও অনেক চেষ্টা সত্ত্বেও কুলধারা গ্রামে কেউ বসবাস করতে পারেনি? কেন মন্দিরের ভিতর ভগবানের মূর্তিটুকুও নেই? আজও কি অশরীরী শক্তি দখল করে রেখেছে এই গ্রামকে? আজও কি সেই অভিশাপ তাড়া করে বেড়ায় এই কুলধারাকে? এই সব জানতেই আমরা আজ চলে এসেছি সেই কুখ্যাত কুলধারাতে। রাজস্থান সরকার নিজেই এই গ্রামকে হন্টেড ঘোষণা করেছে। আজও বিকেল 5টার পর ঢুকতে দেওয়া হয় না কাউকেই। তবে আমরা এসেছি 6টায় রাতের কুলধারা দেখব বলে। শোনা যায় রাতের বেলায় এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায়। রাস্তায় যেতে যেতে দেখলাম থার মরুভূমির ভিতর কুলধারার আশেপাশে অনেক গ্রাম আছে এবং তাতে লোক বসতিও আছে, কিন্তু কুলধারাতে। আর এখন আমরা প্রায় চলেই এসেছি। ওই যে দেখা যাচ্ছে কুলধারা গ্রামে ঢোকার আগের গেটটা, যেটা পরে তৈরি করা হয়েছে। তবে 6টা বেজে যাওয়ায় আমরা খুব চিন্তায় ছিলাম যে আদৌ ভিতরে ঢুকতে পারবো কিনা। হাই এভরিওয়ান, বৃষ্টিকথা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার বিগ ওয়েলকাম। আমরা আসবো কি আসবো না করতে করতে চলে এসেছি কুলধারাতে। কুলধারা যে গ্রামটা আছে সেখানে। এখন বাজে হচ্ছে 6:23 এক্স্যাক্টলি। টাইম বন্ধ হয়ে গেছে, গেটে তালাও ঝুলে গেছে। তো রিকোয়েস্ট করছি, দেখা যাক আমাদেরকে ঢুকতে দেয় কিনা। তো দেখতে থাকো, যদি ঢুকতে পারি তোমাদের সাথেও শেয়ার করব, আর এই গ্রামের পিছনে লুকিয়ে থাকা সমস্ত ইতিহাসও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে। প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য একটা ঘর বাড়ি ছেড়ে মানুষ চলে গেছে আমরা অনেক শুনেছি, দেখেছি, কিন্তু একটা পুরো গ্রামের 800 জন মানুষ তাদের বাড়ি ঘর সব ছেড়ে এক রাতের মধ্যে উধাও হয়ে যায়, পাওয়া যায়নি তাদের কোনো খোঁজও, এইরকম প্রথম দেখলাম। কিছু কিছু জায়গায় সংখ্যাটা 800 না, 5000ও বলা হয়। ছোটবেলায় হোক বা বলিউডের কালো সিনেমায় বা ফিয়ার ফাইলস, ভূত রিটার্ন শোগুলোতে কুলধারার নাম আমরা অনেক শুনেছি, শুনেছেন আপনারাও। এমটিভি নাইট আউট একটা শোতে কুলধারাতে গিয়ে এমন অবস্থায় পড়ে গেছিল যে শোটাই বন্ধ করতে হয়েছিল। গল্প হলেও এই সব সত্যি। 2010 সালে রাজস্থান সরকার এটাকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে দেয়, আর এখন ট্যুরিস্টদের আসতে দেয়। এই সেই বিখ্যাত ইন্ডিয়াস মোস্ট হন্টেড ভিলেজ কুলধারা। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই গ্রাম ছিল পলিওয়ালস ব্রাহ্মণদের গ্রাম। 13th সেঞ্চুরিতে প্রথম বসতি গড়ে তোলে এক ব্রাহ্মণ, তার নাম ছিল খাদান। এই গ্রাম এত বড় ছিল যে এখানে এখনো 3টে শ্মশানঘাট আছে। এখানকার মানুষ চাষাবাদের সাথে মাটির জিনিস তৈরি করত। অনেক রিকোয়েস্ট করার পর এবং কুলধারা গ্রামের ভিতরে যেসব টুরিস্টরা ছিল তারা সবাই বেরিয়ে যাওয়ার পর আমরা ভিতরে ঢোকার অনুমতি পেলাম। জানা যায় পালিওয়ালস ব্রাহ্মণ ছাড়াও এখানে আরো অনেক কাস্টের মানুষ থাকতো। বলা হয় প্রথম দিকে গ্রামে 2000 মানুষের বাস ছিল। 1890 সালে সেই পপুলেশন অনেক কমে 700-800-তে চলে আসে। মানে বোঝাই যায় যে আস্তে আস্তে মানুষ গ্রাম ছাড়তে শুরু করেছে। ওই যে নতুন গেটগুলো রাজস্থান সরকারের বানানো, এখন হেরিটেজ সাইট। কুলধারাতে ঢুকেই পড়বে এই রকম রাস্তা, মরুভূমির মধ্যে এই রকম রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে 2 কিলোমিটার। রুইন্স গুলো পড়ে আছে।
নেই একটা মানুষও। দিনের বেলায় আসলে আপনি হয়তো 2-1টা টুরিস্ট দেখতে পাবেন, কিন্তু আমরা এসেছি সন্ধ্যে 7টায়, সূর্য প্রায় তখন ডুবুডুবু। নিশ্চিহ্ন এই গ্রামে কিছুটা গাড়ি চালিয়ে আপনাকে আসতে হবে সেই ধ্বংসস্তূপগুলোর কাছে, যেখানে আছে সেই পুরনো বাড়িগুলো যা প্রায় 200 বছর ধরে পরিত্যক্ত। গা ছমছম করা এই অনুভূতি একদম অন্যরকম। রাজস্থান আসলে যদি ভুতুরে জায়গার প্রতি ইন্টারেস্টেড হন, তাহলে কুলধারা আসবেন, পাবেন এক অন্যরকম অনুভূতি। আমরা এসেছি এত দূর থেকে, তার উপরে আবার এখন আছি কুলধারা গ্রামে। গাড়ি থেকে নামবো না এ তো হতেই পারে না, তাই গাড়ি চালককে একটু রিকোয়েস্ট করে আমরা নামলাম এখানটাতে। 19th সেঞ্চুরিতে একটা পুরো আস্ত গ্রাম রাতারাতি ফাঁকা হয়ে যায়। কেন হয়ে যায়, কী বৃত্তান্ত, তার রিজন কি, আজ পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারেনি। বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতবাদ রয়েছে এই কুলধারা গ্রামকে নিয়ে। এবার আসি বিভিন্ন মতামতে। সব থেকে যে মতবাদটা প্রচলিত ছিল সেটা হলো জয়সালমীরের রাজার এক ট্যাক্স অধিকারিক ছিল সালাম সিং, যাকে সবাই বলতো জালিম সিং। তিনি কর আদায় করার জন্য কুলধারা মানুষের উপর অত্যাচার করতেন। ওই গ্রামের প্রধানের এক সুন্দরী মেয়ের উপর তার নজর পড়ে যায়। সে গ্রামের লোকেদের উপর চাপ তৈরি করে তাকে বিয়ে করার জন্য, কিন্তু গ্রামের লোকেরা তাতে রাজি হয়নি। সালাম সিং হুকুম করে একটা দিনক্ষণ ঠিক করে দেন, বলেন যে এই দিনের মধ্যে তার সাথে সুন্দরী রমণীর বিয়ে দিতে হবে, নইলে সে আরও ট্যাক্স বাড়িয়ে দেবে, করবে আক্রমণও। গ্রামের লোকেরা সবাই একজোট হয়, সালিশি করে তারা ডিসাইড করে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। অনেকে বলেন সেই রাতেই তারা তাদের গ্রাম ঘর বাড়ি ছেড়ে উধাও হয়ে যায়। বলা হয় একটি মেয়ের সম্মান বাঁচাতে একজোট হয়ে এইভাবেই প্রতিবাদ করে। এটাও শোনা যায় যে সমস্ত বয়স্ক মানুষেরা গ্রাম ছেড়ে পালাতে পারেনি তারা বিষ খেয়ে গ্রামের কুয়োতে আত্মহত্যা করে। তারপরেই সেই সময়ের লোকেরা সেই গ্রামকে অভিশাপ দেয় যে এরপর কেউ কোনোদিন এই গ্রামে বসতি গড়ে তুলতে পারবে না। এই অভিশাপ আজও তারা করে বেড়ায় কুলধারাকে। অনেক চেষ্টা করেও আশেপাশের গ্রামে মানুষ বসতি গড়ে উঠলেও কুলধারাতে আজও কেউ থাকতে পারেনি। অনেকে বলে এখানে রাত্রেবেলা নাকি একটা ডাইন থাকতো। ডাইনের উৎপাতের জন্যে সারা গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। একটা পায়ের ছাপও নাকি পাওয়া যায়নি এই গ্রামে। বাট কিছু কিছু জিওলজিস্টদের মতে, মানে ভৌগোলিকদের মতে, যেখানে নাকি ভূমিকম্প হয় 19th সেঞ্চুরিতে, আর তারপর থেকে এখানে আর কেউ থাকে না। তবে একটা পুরো গ্রাম ফাঁকা হয়ে যাবে আর তার একটা পায়ের ছাপ পাওয়া যাবে না, এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। তাই জন্য হতে পারে যে ভূমিকম্পের ফলে যদি সবাই মাটির নিচে ঢুকে যায়, সেটা একটা হতে পারে, যেটা সম্ভাবনা খুবই কম। এরকম হলে একটা নিউজ থাকে। অনেকে এই মতো দেয় যে মেয়েটি গ্রাম ছেড়ে পালিয়ে যায়, যেটা জালিম সিং নাকি জানতে পারেন গ্রামের অন্যান্য লোকেরাও রাতারাতি পালিয়ে যাওয়ার চেষ্টায় আছে, তাই তিনি গ্রামের লোকেদের বাড়ি ঘর পুড়িয়ে তাদের হত্যা করেন। মেয়েটি যখন কিছুদিন পর ফিরে আসে তখন তার নিজের লোকেদের মৃত্যু মিছিল দেখে এই গ্রামের কুয়োতে ডুবে আত্মহত্যা করে। তারপর থেকেই তার অতৃপ্ত আত্মা এই গ্রামে ঘুরে বেড়ায়। পরে মানুষ অনেক বসবাসের চেষ্টা করলেও এই মেয়ের অশরীরী আত্মার ভয়ে তারা থাকতে পারেনি। অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কুলধারাকে এক্সপ্লোর করতে যান। তারাও বলেছেন রাতের বেলায় যেন মনে হয় কেউ ওখানে আছে। না দেখতে পেলেও কোনো ডাইনের উপস্থিতি উপলব্ধি করা যায়। বিখ্যাত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গৌরব তিওয়ারির ক্যামেরা ব্লাস্ট হয়ে যায় কুলধারাতে। আজ তাক নিউজ চ্যানেলের ক্যামেরা শুটিংয়ের সময় বন্ধ হয়ে যায়। অনেকে বলেন আজও রাতে সেই ডাইনকে দেখা যায়। যে গ্রামে তার প্রিয়জনেরা মৃত্যুর কোলে চলে গিয়েছিল সেই গ্রামে থাকতে দেবে না কাউকেই। তাই আজ ভারতের সবথেকে হন্টেড গ্রাম বা দ্য ঘোস্ট টাউন বলা হয় এই কুলধারাকে। শুধু আমরা নই, ইন্টারনেট দুনিয়া বলছে অনেকেই খুব ভয়ানক পরিস্থিতিতে পড়েছেন কুলধারা এক্সপ্লোর করতে গিয়ে, বিশেষ করে রাতের বেলায়। আজও শোনা যায় একটা মেয়ের কান্না, দেখা যায় তার ছায়া, শোনা যায় চিৎকার। তাই রাজস্থান সরকার এখন আর সন্ধ্যে 5টার পর কাউকে ঢুকতে দেয় না এই গ্রামে। তবে এখানকার গ্রামের লোকেরা বিশ্বাস করে যে এই নাকি গ্রামটা নাকি অভিশপ্ত। একটা অভিশাপ ছিল কুলধারা গ্রামের উপরে, যে অভিশাপের জন্য এখানকার সমস্ত মানুষ গ্রামটাকে পুরোপুরি অ্যাবান্ডন করে, মানে পুরোপুরি পরিত্যক্ত করে পালিয়ে যায় এখান থেকে একটা অভিশাপের জন্য। এসব জায়গাগুলো সমস্ত উইন্স, ঠিক আছে।
এখানেই লোকজন থাকতো। চলো চলে আসো। তবে এটা কিন্তু এখন টুরিস্ট অ্যাট্রাকশন, এখানে কিন্তু মানুষ এখন আসে, তাই এখানে এখন আর ভূত থাকে না। তবে ভৌগোলিকরা মনে করেন 1800 থেকে 1900 সালের মধ্যে এক ভূমিকম্পের ভয়ে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে যান। পুরনো বাড়িগুলোর দেওয়াল দেখলে ভূমিকম্পের আভাস পাওয়া যায়। তবে আমাদের কাছে এই তথ্যটা অযৌক্তিক বলে মনে হয়েছে, কারণ কুলধারা সমসাময়িক আরও 88টা গ্রাম জয়সালমীরের মরুভূমির মধ্যে ছিল। আমরা আসার সময়ও দেখলাম আশেপাশে অনেক গ্রামে বসতি আছে, কিন্তু কুলধারাতেই নেই। তারপর থেকে আর বসতি গড়ে ওঠেনি। এমনকি ভিতরে একটা মন্দির আছে, সেই মন্দিরে মূর্তিটুকুও নেই। তবে রুইন্সটা যখন রিমডিফাইড করেছে রাজস্থান গভর্নমেন্ট, এখন হেরিটেজ সাইট করে দিয়েছে, তবে না করলে কিন্তু এখানে সমাজ বিরোধীদের আঁকড়া হয়ে গড়ে উঠত। তাই যেটা করেছে একদিক থেকে ঠিকই করেছে। আমরা সন্ধেবেলায় এসেছি 4 জন, তাই রাতে ভয়ের ব্যাপারটা তো আছেই। কিন্তু যদি আপনি দিনের বেলাতেও আসেন, আপনার কিছু একটা মনে হবেই। আপনি ফিল করতে পারবেন এই জায়গাটি বাকি জায়গাগুলোর মতো নর্মাল নয়। আমরা ডাউহিলেও গেছি, বেগুনকোদরেও গেছি, কিন্তু কুলধারার রহস্য সত্যিই মনকে অবাক করে দেওয়ার মতন। আর প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে রহস্য, লুকিয়ে রয়েছে গ্রামবাসীদের গ্রাম ছাড়ার কষ্ট, লুকিয়ে আছে সেই অভিশাপের কথা। এখন ঢুকতে গেলে টিকিট হচ্ছে 50 টাকা করে, আর গাড়ি যদি নিয়ে আসেন তাহলে আরও 50 টাকা। আর টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, কিন্তু আমরা ঢুকেছি প্রায় 6:30টায়। আমরা এখানে বেশ অনেকক্ষণ ছিলাম, তখন প্রায় রাত 8টা। এখনো পর্যন্ত এখানে রয়েছি। এবার খুব শীঘ্রই আমরা এখান থেকে বেরোবো। কিছুটা পথ হেঁটে যেতে হবে, তারপর আমরা গাড়ির কাছে যাব। এখানে আমাদের সাথে সঙ্গী ছিল একটি বাচ্চা কুকুরও। সে অবশ্য ছিল তার নিজের মতো। দিনের বেলায় আসলে খুব ভালোভাবেই দেখতে পারবেন গ্রামের ধ্বংসস্তূপগুলো, কিন্তু হন্টেড প্লেসে রাতের বেলায় আসার মজাটাই আলাদা। অভিশাপ নাকি ডাইন নাকি ভূমিকম্প, কোন তত্ত্ব যে আসলে ঠিক সেটা আসলে আমরাও জানি না। শুধু এইটুকুই জানি, কুলধারায় আর হয়তো কোনোদিন আগের মতো বসতি হবে না। অভিশাপ হোক বা ভূত, আর কেউই আসবে না এখানে। এই ধ্বংসাবশেষই পড়ে থাকবে এইভাবেই। এখন হেঁটে চলেছি গ্রামের ভিতর দিয়ে, শুধু নিজেদের পায়ের শব্দটুকু ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না, আর সব শুনশান। একটা লাইট, ঘরগুলোর ভিতরে ঢুকতে গেলেও ফ্ল্যাশ লাইট জ্বালাতে হচ্ছে। এখানে লাইট ফাইট কিছুই নেই, পুরো অন্ধকার, একদম থার মরুভূমির মতো। কুলধারার যে সকল বাড়িঘরগুলো তোমরা দেখলে, সেগুলো দেখলে অনেকটাই মডিফাইড করা, যেটা রাজস্থান সরকার করেছে। এছাড়াও প্রচুর বাড়িঘরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তোমরা দিনের বেলা যদি যাও, সেগুলো পরিষ্কার ঘুরে দেখতে পারবে। এবার আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে কত গরু দেখতে পেলাম। মনে হলো এগুলো সব পাশের গ্রামের। রাত 8টা অবধি গেটের কাছে যে 2 জন সিকিউরিটি থাকে, তারা ভিতরে যায় না, গেটের বাইরেই থাকে। তারপর থেকে ফাঁকা হয়ে যায় এই জায়গা। আমরা এই ভিডিওতে একটা কথাও বানিয়ে বলিনি, যা এখানকার মানুষের মধ্যে প্রচলিত, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। 200 বছর পার হয়ে গেল, যুগ আসবে যুগ যাবে, কিন্তু কুলধারার রহস্য থেকে যাবে কুলধারারই কাছে। যদি আবারও কখনো রাজস্থান আসি, আবারও আসবো। আমাদের অভিজ্ঞতা খুব ভালো ছিল, ভয় অতটা লাগেনি, তবে ফিলটা অন্যরকম ছিল। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছো, তাদেরকে অনেক অনেক তো এখনো পর্যন্ত এখানেই আছি, এবার এখান থেকে বেরিয়ে যাব। বেশ ঠান্ডা পড়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলে আরও কিন্তু হন্টেড জায়গার ভিডিও রয়েছে, তো সেগুলো তোমাদের কেমন লেগেছে জানিও। কমেন্ট তো অনেক পেয়েছি, লাইকও পেয়েছি। তো এইরকম ভিডিও আরও চাইলে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এখানকার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই ও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।